বয়স 12 বছর। মা বলে, বাবা তুমি কি মাদ্রাসা পড়বা না? পড়বো। কথা মনে রেখে আল্লাহ বলছে কার দরবারে যাওয়ার জন্য? পুলিশের কাছে। কে বলছে? আল্লাহ। এখানে আয়েশা নামাজে দিয়ে দিল। এবার শেখ করে মা গো, আমি মাদ্রাসায় পড়বো, কিন্তু আমি তো তোমার ছেড়ে যাইতে পারবো না। এবারের মা, আমি তো তোমায় ছেড়ে যাইতে পারবো না। মা, তুমি কেন যাইতে পারবা না? মানে তোমার জন্য অনেক মায়া হয়। মা, তোমার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দূরে পড়বো না, আমার পাশে পড়েন। এবার মা কয়, শেখ ফরিদের বয়স 12 বছর। কত বছর? যুবক ভাইরা মজার কথা, কত বছর? 12 বছর। এবার শেখ ফরিদরে ডাক দিয়ে কয়, বাবা রে, মায়ের বুকে থাইকা লেখাপড়া করলে বাবা তোমার লেখাপড়া সুন্দর হবে না। জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে যাইয়া আলেমের মতো আলেম হইয়া আমার মায়ের কোলে আসবা। একবার বলা যাবে আল্লাহু আকবার। এর মতো কি? আমি আপনাদের রিপিট করে জিজ্ঞেস বুঝিনি আপনারা, এই জন্য বারবার কথাটা জিজ্ঞাসা। কি এর মতো? আলেমের মতো আলেম। কোন আলেম? আবার হে আলেম না, ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তা হয় না। ওরে মাদ্রাসায় পড়লে বাইরে আলেম তো হয় না। ওরে দাড়ি টুপি পাগড়ি দিলে আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা। আমার নবীর প্রেমে মজল যেমন করে ওরে কোন পাগলে বলে রে নবী গায়েব জানে না। বলে না, কোন পাগলে বলে গায়েব জানে না। এলেমের শহরে নবী শাহে মদিনা। বলেন এলেমের শহর নবী শাহে মদিনা। এবার শেখ করি মায়ের দোয়া লইয়া ওই মাদ্রাসা যে লেখাপড়া, এত দূরে মাদ্রাসা। মা বলে, বাবা এই লেখাপড়া শেষ তারা বাড়িতে আসবি না। এবার শেখ ফরিদ মাদ্রাসা গেল। এই এমন জায়গা মাদ্রাসা, যেই জায়গার মধ্যে কোনো বাজার নাই, দোকান নাই, হোটেল নাই, জঙ্গল আর জঙ্গল। শেখ ফরিদ লেখাপড়া করলো 12 বছর। কত বছর? এদিক দিয়ে আওয়াজটা পাইতেছি না। কত বছর? 12 বছর। আর ওনার কত বছর? 12 বছর। 12 বারে কত? সবাই কোন 12 বারে কত? এবার এই 12 বছরে কি কি করছে খেয়াল করে। 1 নম্বরে কোরআনের হাফেজ। কি হাফেজ? সবাই বলেন কি হাফেজ? কোরআনের হাফেজের দাম কি জানেননি ভাই? কি হাফেজটা? মাশাআল্লাহ। যদি আগুন দিয়ে ধ্বংস হয় ওই হোসেনপুরের বইয়ের দোকান, রহিমানা বাজারের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরো বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে চাই হইল মওলার কোরআন পড়ে নাই। যেমনি আছে তেমনি আছে, একটি পাতা হয়নি পান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে কোরআন আগুনের তেজ? দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মাথা ধরো না, চাপাই আসমানি করে গেল এই জঙ্গলে। কোথায়? 12টা বছর ভাত খাবার খায় না। 12টা বছর একটু পানিও মুখে দেয় না। গাছের পাতা খাইলো, গাছের আছে কি? বলেন কে? এবার আলেমের মতো আলেম হয়েছে কি জানেননি? 1 নম্বরে কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সব শেষ করে যখন চলে আসবো বাড়িতে 12 বছর পরে। এবার ওস্তাদেরা শেখ করে কই যাও? ও মায় পড়াইছে আলেমের মতো আলেম। আমি কইছিনি কইছস মানি তোরে যে মাদ্রাসা পড়ছস তুমি, ওই মাদ্রাসার শিক্ষকের চেয়ারে বসায়া তোমার শিক্ষকের মর্যাদা দেওয়া হলো।
জিগান আমার ভাইজান রে, যেই মাদ্রাসায় আপনি পড়ছেন, স্কুলে পড়ছেন, বেঁচে পড়া ওই স্কুলে ওই মাদ্রাসার যদি শিক্ষক হওয়া যায় সম্মান কম না বেশি? লেখাপড়া শেষ করে মাকে ডাকছে, মা দরজা খোলো, মা আওয়াজ নাই। দ্বিতীয়বার দরজা খোলো, আওয়াজ নাই। মা কয় কে? কয় আমি তোমার শেখ করি। কয় কি করবো? তোমার সিটকারিটা খোলো দরজা, তোমার শেখ করি যাচ্ছে। কয় বাবা আমি তো তাই। মায়ের দরজা সিটকারি, আর সিটকারি বুঝেননি কি কি দরজা লাগানো? হ্যাঁ বুঝলেন, পরিষ্কার করলাম শেখ করি তো মা মতো সিটকারিতে একটু কইলা দেয় রে মা, তোর মুখটা 12 বছর আমি দেখি না। এবার মা ডাক দিয়া কয় শেখ করি কি লেখাপড়া করলা? মারে মা আমি 1 নম্বরে কোরআনের হাফেজ হইছি, মা 30 পারা কোরআন মুখস্থ। 2 নম্বরে আমি মুফতি মুহাদ্দিস, আমি মাওলানা। আমি শুধু তাই না রে মা, যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করলাম ওই মাদ্রাসার শিক্ষকরা খুশি হইয়া ওই মাদ্রাসার উস্তাদ আমারে বানাইছে। সুবহানাল্লাহ। কত দাম রে মা, আমার নবী কয় একটা কোরআনের হাফেজ রে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, হাফেজের মা বাবারে আল্লাহ বলবে, এই কোরআনের হাফেজের মা বাবারা আসো তোমরা দুনিয়ায় যদি গাড়িওয়ালার মা পাও, রিস্কাওয়ালার মা পাও, দুনিয়ায় যদি তোমরা দিন মজুরওয়ালার বাবা হও, আজকে তোমাদের অনেক দাম রে, অনেক দাম। আমার কোরআন পুরের মাগো, একটা হাফেজের মা হইয়া কবরে যাও রে মা, সম্মানের অভাব পড়বে না গো মা। এই একটা ইমাম সাহেবের মা হইয়া ও কোরআন পুরুষার তিরাব্বারা, এই একটা মুয়াজ্জিনের বাবা হইয়া কবরে যাও। এই এত দাম, মুয়াজ্জিনের বেতন যদি 2-3 হাজার হয়, 5 হাজার হয়, এই মুয়াজ্জিনের এত দাম নেই। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, আল্লাহ কয় মুয়াজ্জিন তোমাদের কাছে দাম নাও থাকতে পারে, এই মুয়াজ্জিনের মা বাবা, ইমামের মা বাবা, আলেমের মা বাবা, কোরআনের হাফেজের মা বাবা দুনিয়া যদিও তোমরা কম ইজ্জত সম্মান দাও, হাসরের ময়দানে আমি এমন ইজ্জত দিব রে, এমন ইজ্জত দিব। হাফেজের মা, হাফেজের বাবা রে আমি আল্লাহ আমি আল্লাহ ওই হাফেজের মা বাবা রে আমার নূর দিয়া টুপি বানায়া আমার কুদরতি হাতে হাফেজের মা বাবারে পরাইয়া দিব। আরো জোরে 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 আমি নিজে হাফেজের আলেমের ইমামের মা, আলেমের মা। এই জন্য শেখ করে কি করে অল্প শেখ করে তো মা মুক্তি হয়েছি, মুক্তি শিক্ষারিতে আমি ভালো লাগবে, এটা আবার কেরম মুক্তি হয়েছে, তোর লেখাপড়া হয় না, তুই আরেকবার পড়তে কোন জায়গায়। এবার শেখ করে তো মা নাই দোয়া, মুক্তি মুহাদ্দিস হাফেজ মুফাসসির সব শেষ। আর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা কি? ওই ক্লাসটা হলো তুমি তোমার পীর আল্লাহর ওলির দরবারে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ কইরা তুমি মুরিদ হইয়া আমার কাছে আসো, তাহলে তুমি মূল আলেম হইবা। বাবা তুমি আলেম শিখলা, তুমি লেখাপড়া শিখলা, এগুলা তুমি ভিতরে রাখতে পারবা না। কয় কেন? কয় তালা আছে, চাবি নেই। ওরে প্রেমের তালা দেখতে পারবা নাই, কোজতা নেই। আমার প্রেমের তালা দেখতে পারবা নাই, কোজতা নেই। আমার মসজিদে দিনে প্রেমের তালা খুলবি কেমনে? আমার বদিও জামান দিনে প্রেমের তালা খুলবি কেমনে? চিন্তা করবার বাবা। আচ্ছা কোন দোকান এবার সব করে দিন মা বলে বাবা
লেখা পড়াইলেন, ছেলে মনে কিছু যোগাইছ আমল আছে, কিন্তু তোমার এই দোকানে তালা মারতে হবে, তালা লাগাতে হবে। মানে এই তালা পাবো কোথায়? এই তালা নাম হলো এই হাসিল এবাদত আমল যদি সব রাখতে হয়, বাবা দৌড়ায়া তুমি একটা অলির দরবারে যাও, অলির দরবারে যাইয়া তুমি বায়াতে রাসূল গ্রহণ করে আসো। একবার বলা যাবে জোরে 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 যখন ইয়া রাসূলুল্লাহ, এরপরে মায় মুর্শিদের কাছে পাঠাচ্ছে, অলির কাছে পাঠাচ্ছে। তারপরে আল্লাহ নিজে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা অলির দরবারে যাও। চিৎকার মেরে বলেন মারহাবা। চিৎকার মেরে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। অলির দরবারে যাওয়ার প্রথম অনুমতি কার? কি বলছে? আলেমের মতো, আর কথা আলেমের মতো। কিন্তু তো বাবা তুমি যে আমার সিটকারি খুলতে বলবা, এই সিটকারি আমি কেমনে খুলবো? আমি তাহাজ্জুদ করি, বুঝছি তুমি আলেমের মতো আলেম না। তোমা আমি তো সব লেখাপড়া শেষ, আর কোন কলেজ আমার হইতো না, সার্টিফিকেট সব দিয়ে হইতে বস্তার নিতে বাইন্দা মুম্বাইতে রয়েছি। তখন কি করবো মা? পেবেরটা যাও, এই যা যোগাইছে এটি তালা মারো। তালা মারবো কেমনে? পীরের অলির দরবারে যাও। আর সুবহানাল্লাহ। কই ওই যে নদীর ওই পারে বোয়ালি কলমদার আমার মুর্শিদ, মায়ে ওই দরবারে মুরিদ, সন্তানের পাড়া ওই দরবারে। চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি কলমদার? বোয়ালি। বোয়ালি বলেন কি কলমদার? বোয়ালি কলমদার। এবার নৌকা দিয়া পার হতবে মালিক, আমি যে ওই পারে যাইব মুর্শিদের বাড়ি, কিন্তু মা মাঝখানে আছে নদীর পাড়ি, আমি নৌকা ছাড়া কিভাবে যাইব? যাইয়া নৌকা পাইবা, নৌকা দিয়া যাই নই পারে যাইবা, কিন্তু নৌকা হাজার হাজার নৌকা আছে, যাইয়া দেখে মাঝি নাই। নৌকা আছে কি নেই? বইটাও আছে। শেখ করে জীবনে তো নৌকা পাই না, তো নৌকা দুইটা বা শুরু করে সমস্যা নাই। নৌকা উঠবো, পাওটা দিব, এমন সময় পিক করে নৌকা সব দিক খালি ওই পারে চলে গেছে। আর ধরে বলা সুবহানাল্লাহ। শেখ ফরিদের রাইখা না লইয়া? রাইখা। ওনার রাইখা ওই পারে চলে গেছে। এবার শেখ ফরিদ গুনগুনে কান্দে আর কয়, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায় দয়ালের বাড়ি, মনে লয় সারিয়ারে যাইতাম মধ্যে কিন্তু নদীর পারি, ওই দেখা যায় দয়ালের বাড়ি। একটা জবান বন্ধ রেখেন না, চিল্লায়া বলেন ওলি আল্লাহ। শেষ করে দিতেছি, শেষ কথাটা শুনে যাইবেন। এবার চেক করে নৌকা না পাইয়া মনটারে খারাপ হইয়া চোখের পানি পালাইয়া কান্দে, আয় হায় রে নৌকার পাও রাখবো, নৌকাই পারে খালি চইলা গেল। কারণ কি? এবার পকেট থেকে এরকম কাগজটা বের কইরা নৌকা বানায়া ওই পানির মতো কাগজের নৌকা শেষ করে চাইরা দিল। আর কয় কাগজের নৌকা রে আমি পাও রাখলাম, ওই পারে আমার মুর্শিদের বাড়ি, ওই আমার মুর্শিদের বাড়িতে তুই কাগজের নৌকায় আমার নিয়ে যা। আপনারা কি কাগজের নৌকা দিয়ে কয়দিন পার হয়েছে? একদিনও না। কত কটা পার হয়েছে? যেটা আমরা না পারি ওটি যেটা পারে ওনাদেরকে শক্তি দেখে। জোরে বলেন কে? এবার উনি মাছ নদীতে গেছে, এই খেল করেন মাছ নদীতে গেছে, অনেক তুফান আর তুফান। এই তো কোন কাগজের নৌকা ডুবে না, অনেকবার ডুবে আবার উঠে, আবার ডুবে আবার বাইশ উড়ে। আল্লাহ ঘটনা তো বুঝলাম না। কি বুঝবা? এই তুমি ঘুরতে যাও, তোমার আমি ঘুরাই না, এটা আবার কি কর? ঘুরাই না ঘুরায়। এবার শেখ ফরিদ মোরাকাবায় গেছে, মোরাকাবা দেখি উনি দেখতে যে চতুর্দিকে জল নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, শুধু না নৌকার চোখ দিয়ে বৃষ্টি। তো এটার কাহিনী আছে না নাই? এনিমিদের কৌশল আছে না নাই? এবার উনি দেয় বুঝি মোরাকাবা দেয় মায় যে বোয়ালি কলমদারের মুর্শিদের কাছে বাড়াইছে, ও মুর্শিদ হাত দিলে আল্লাহর কাছে, আল্লাহ এই শেখ ফরিদের আমার দরবার নাই। কি লেগা? কয় আমি কম করে আল্লাহ এইটারে আমার দরবার আইলেন না, জতুবান দিয়ে খালি মাঝখানে ঘুরান, মাঝখানে ঘুরে করে সুবহানাল্লাহ, মাঝখানে ঘুরান। এই মাঝখানে ঘুরে আমার কাছে ঘুরাইতে ঘুরাইতে 12 মাস। কত মাস?
যখন কত মাস? 12 মাস ঘুরলেন। এবার শেখ ফরিদ কয় আমি বলছি আমার মুর্শিদ বলে কলম দ্বারা আমারে যেন না আনে, আল্লাহর কাছে যত পান চাইতে। এবার শেখ ফরিদ চাই নামাজ দিতে পানির মধ্যে আল্লাহর কাছে মোনাজাত দিয়া কয় মাওলা তুই রে তুই আউয়ালেয়া কে রে মাওলা তুই রে তুই আমার যে 12টা মাস উদ্দা ঘুরাইল, আমার কোনো দোষ নাই। আমি ওই বলি কলমদার অলির দরবারে যাইয়া আমার মার অনুমতি পাইয়া আমি বায়াত হওয়ার জন্য যাই। জিজ্ঞাসা কি জন্য আমারে মাঝখানে আপনার কাছে দোয়া চাইয়া ঘুরাইছে? আল্লাহ যে আমারে 12টা মাস নদীর মধ্যে ঘুরাইল, আল্লাহ তার মাথা দিয়া দুইটা সিং বার করেন। কি এই যে গেছে নি মনোযোগ গেছে কি অন্যদিকে কি সেই মনোযোগ অনেকে কর না হয় ঘুমাইতেছেন আর নাইলে ডাইরেক্ট ধরে মনোযোগ ওই দিকে দিন না। শেষ কথা বলেন কি বার করতো? ঠিক। কে দোয়া করে? শেখ ফরিদ। কে কে? শেখ ফরিদ। আল্লাহ যে আমার উদ্দা 12 মাস ঘুরেছে, আল্লাহ তুমি তার মাথা দিয়ে শিং বের করে দাও। সঙ্গে সঙ্গে শেখ ফরিদের মাথা দিয়ে বোয়ালি কলম দ্বারা মাথা দিয়ে দিল শিং বের করলো। শুধু বাইর করেন এই করেন, উনি জানলা দিয়া এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে দেখছে ওই যে 12 মাস শেখ ফরিদের গুড়ায় মোনাজাত দিচ্ছে কার কাছে? আল্লাহ হের গুড়াও আইন না আমার দরবারে। তো অনেকে এমনি চাইতে আছে, একবার ডুবে শেখ ফরিদ আবার উঠে, হ্যাঁ মজা লইতেছে চাইয়া। আল্লাহ দেখেন আল্লাহ আমার চাইতেও আছে আমার ঘুরাইয়া, আল্লাহ আপনি যদি সিংবার ঘুরেছেন আমার লোক দিয়ালাম। সঙ্গে সঙ্গে শেখ ফরিদের দোয়ায় বোয়ালি তরফদারের মাথা দিয়ে 2 সিংবার করে ওই দীর্ঘ লোক আটকে লাইছে। এবার বোয়ালি তরফদার আল্লাহ এটা আবার কি বুঝলাম না, নিশ্চিত যাই যেতে না কর্মী যেতে না, ঘটনাকে কি বাড়িল? তুমি দোয়া করতে 12 মাস ঘুরাইছি মানে হ্যাঁ আবার দোয়া করতে তোমার সিংবার করতাম আমি। আল্লাহ রবি যারা আমার বন্ধু সবাই করতে আমি উনি সোরের করে আল্লাহ বাঁচাও, আবার যা গিরস হ্যাঁ আল্লাহ বাঁচাও। আমি তো সবাই আল্লাহ চিল্লা করে আল্লাহ কথা ছেড়ে দিচ্ছি। এবার শেখ ফরিদ কয় আল্লাহ বোয়ালি কলমদার কয় আল্লাহ আমার শেখ ফরিদ আমার কাছে নিয়ে আসেন। এবার শেখ ফরিদ আল্লাহ আপনি সিংগুলা খুইলা দেন। এবার শেখ ফরিদ আইসা বোয়ালি কলমদারে কয় মুর্শিদ ও নিদানের বাজানে রে এই দাসের বাজান কবুল করছনি। সময় নাই, একবার ধরে কোন আল্লাহু আকবার। আপনার কাছে মদি দেওয়ার জন্য চলে আসলাম, আর আপনি আমারে 12টা মাস একবারে খামাকে এতটা মাস ঘোরালেন দোষ কি? এবার বলি কলমদারে কয় তোমারে ঘুরাইছি আমি নদীতে, আমার মাথা দিয়ে তো তুমি সিংবার করছো কি? এবার সিংহের জায়গা সিংটা তোমার নদীর জায়গা নদীটা কিলে গেছে মুড়ি দিতে। তোমাদের নৌকা যে খালি করছিল মনে আসেনি? তুমি যে ভাত দিতে রয়েছিলে বোয়ালি কলমটা শেখ করে দিয়ে মনে আছে তো? তুমি জানো না নৌকা কি জীবনে মাঝি ছাড়া চলে? এই নৌকো আমি কৌশলে রয়েছি, তুমি যা নাই তুমি যাই বলছো আমার দরবার চিল্লা করবো আল্লাহ। আমি বুঝলাম না সব বিশ্বাবেরা তুই বিলের বলে তাই মুড়ির দেওয়া কত কালামুর গালে আইব, হ্যাঁ কত ফোনটা বলে আলু লইব, কত বিশ্বাবের লাগে হ্যাঁ দাম গাইতে লইব টিয়ার লইব, কথা বলেন ঠিক কিনা? সব বিশ্বাবে না, কিছু কিছু বিশ্বাব আছে মাশাআল্লাহ। হ্যাঁ এটা ব্যবসা মানে হ্যাঁ আল্লাহ যেটা মানে না, সব না কিছু কিছু কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে উল্টা ঘটনা কিন্তু আমি উল্টা না। তোমার মায় তুমি শেষ করে যে চিনে না বিদায় আমার কাছে পাঠাইছে। কি চিনে না? আমার কাছে আমি বোয়ালি কলমদারের কাছে এলেম আছে 4G। কি জি? সবাই কোন কি জি? 4G। তুমি শেখ ফরিদের কাছে এলেম আছে 5G। সুবহানাল্লাহ। তুমি আমার দরবারে কেমন কেমন লেখাপড়া করবা, আমার কাছে কি বায়াত হইবা, আমার চেয়ে তোমার পাওয়ার বেশি এলেম বেশি। তোমারে আমার কাছে মুরিদ হতে হবে না, বায়াত হতে হবে না। কোন জায়গা চাইব? দিল্লির জমিনে আমার এক উস্তাদ আছে, আমার এক পীর আছে যার নাম হলো শেখ শিবলি। ওই দরবারে লইয়া যাবো,
তোমার চেয়ে বড় আল্লাহ ওয়ালা পীর। কয় কিভাবে যাইব? কয় হাইটা গেলে 6 মাস, বাহন দিয়া যাইলে 3 মাস। কয় যাইতে যাইতে যদি মরে যায় আমার মার কথা তো আমি মানতে পারবো না। এবার চাকরি আমি আপনাকে নিয়ে যাব। শেখ করে কিভাবে? আপনি চক্ষুটা বন্ধ করেন, আমি মোরাকাবায় যাই। চক্ষুটা বন্ধ করতে দেরি আর খুলতে দেরি। ওরে বাবা শেখ ফরিদকে লইয়া বলি কলমদার মুহূর্তের মধ্যে রে ওই দিল্লির জমিনে শেখ শিবলির দরবারে যাইতে দেরি হয় না, একবার বলা যাবে আল্লাহু আকবার। শেখ শিবলি ওনার চেয়ে আরো বড়। আহা দায়া দেয় খানকার সামনে পীর সাহেবের দরবারে ঢুকবো, দায়া দেয় মাশাআল্লাহ হুজুরের খাদেম বয়ে রয়েছে বাঘ। হুজুরের খাদেম কি ধরে কোন কি? এই দরবারে যদি একটা বাঘ থাকতো আমরা মাহফিল তো দূরের কথা মাথার দ্বারা দিতে না, বাঘ বয়ে রয়েছে। এখন বোয়ালি কলম ধরে কয় আয়েন, শেখ ফরিদ কয় আয়েন, বোয়ালি কলম ধরে কয় আমি দিতাম না। কয় কে? ওই দেখ হুজুরের বা হুজুরের খানকার মধ্যে খাদেম বইয়ের যে খাদেম সাহেব এরে দেখলে সামনে কেউ যায় না। কয় ফিসা হুজুরের ধরে যায় কেমনে? কয় আমিও বুঝি না, আমি যে 5-6 বছর আমু এই সব কানি আই ঠিক হুজুরের দরবার ঠিক ঠিক মু বাগে দেয় এমনি আমার দিকে চায় তাই খালি কারোর দিকে চায় না। এলাকা আমি আর ভিতরে ঢুকি না, আমার মনে পছন্দ হয় বালা খায়া লিখো, এই জন্য আমি ভিজে তাই। শেখ ফরিদকে আপনি টেনশন করেন না, আপনি বাগের ডালের ভিজে যান, আমি কি যাই সামনে যাই। সামনে ওই বাগেরে এইভাবে মুসরাইতে কাম বেড়ে খাদেম রে এই আমার মুসরা কয়া ওই কিরে তুই না বাঘ কথা কসকা আল্লাহু আকবার বলবেন না। বাঘের কি মুসরা দেয় শেখ ফরিদ? কান মুসরা কয় মুসরা কয় তুমি কথা কও কা? কয় মানুষের না কথা কয়, বাঘেরা কি কথা কয়? এবার শেষ করে দিতে এক মিনিট শেখ ফরিদ ডাক দিয়া কয় রে বাঘ তুই তো বাঘ না, তুই আল্লাহর ওলির দরবারে থাইকা ধোঁকা দেস। কয় কেন? কয় তুই বাঘ না রে, তুই বাঘ না, আল্লাহর ওলি শেখ শিবলির খাদেম, তুই মানুষ। কয় আপনি জানলেন কেমনে শেখ ফরিদ আল্লাহর ওলি? কয় তুমি আমার চোখ তো দেখলা সামনের চোখ, আমার অন্তরে একটা চোখ আছে দেখার। এরা বাঘ তুই বল তুই বাঘ না? ওই সত্য কথা বলছেন ঠিকই, আমি আসলে বাঘ না রে, আমি মানুষ, আমি মানুষ। আমার মুর্শিদ শেখ শিবলি আমার মানুষ থেকে বাঘ বানায়া ওনার দরবারের সামনে বসে রাখছে, এই জন্য উনি এত আল্লাহর সাথে তাহাজ্জুদ পড়ে প্রেমের খেলা খেলায় অন্য মানুষ যেন ডিস্টার্ব না করে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।